বড় জয় দিয়ে ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখল বাংলাদেশ জাতীয় কাবাডি দল। ৫ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে নেপালকে ২৪ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। ৫টি লোনাসহ ৫৩/২৯ পয়েন্টে নেপালকে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। ৫১ বছর পর আবারও ঐতিহাসিক মুহূর্ত ফিরে এলো কাবাডিতে। ১৯৭৪ সালে বাংলাদেশে প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল কাবাডি টেস্ট সিরিজ। দ্বিতীয়বারের মতো আবার শুরু হলো কাবাডির এই টেস্ট সিরিজ। পল্টন ময়দানে বিকালে সিরিজের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক SM নেওয়াজ সোহাগ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুখলেসুর রহমান বলেন, বিশ্বজুড়ে খেলাধুলা অনেক বড় একটা জায়গা ধরে রেখেছে। এই জায়গায় প্রফেশনাল হলে যেভাবে ইনকাম করা যায় অন্য কোথাও সেটা সম্ভব না। প্রথম ম্যাচেই বাংলাদেশ ডমিনেট করে জিতেছে। সামনের ম্যাচে আরও দর্শক সমাগম বাড়ার আশা এই সচিবের। আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি নেপালের সাথে বাংলাদেশের হলো প্রথম খেলায় আজকে বাংলাদেশ বেশ মার্জিনে জিতেছে। পরের খেলাগুলো আমরা আশা করব যে আরও বেশি কম্পিটিটিভ হবে, পার্টিসিপেটরি হবে, দর্শক সমাগম বাড়বে। এই আমরা যে কমপ্লেক্স ভ্যালি স্টেডিয়ামের আশেপাশে বিভিন্ন এখানে সবার সাথে একটা সম্প্রীতি থাকবে। আর খেলাধুলা একটা জাতি গঠনে অনেক বড় ভূমিকা। একটা ছোট্ট উদাহরণ দিই, সারা পৃথিবীতে ১৫৩ দেশের মধ্যে আপনার কয়টা প্রেসিডেন্টের নাম মনে বলতে পারবেন অথবা প্রধানমন্ত্রীর নাম বলতে পারবেন, কিন্তু রোনাল্ডোর নাম কেবল জানে না। রোনাল্ডোর নাম দিয়ে আপনার পর্তুগিজকে সবাই চেনে, এবং রোনাল্ডোর ফলোয়ার যদি শুনেন ৯৫ কোটি, কোনো প্রফেশনাল লোকের এত ফলোয়ার নেই। তাহলে এটা দিয়ে বোঝা যায় যে পৃথিবীতে খেলাধুলা অনেক বড় একটা এলাকা ধরে আছে, এবং এই প্রফেশনে যদি কেউ প্রফেশনালিজম হতে পারে, এখানে যে ইনকাম করতে পারে আর কোনো পেশায় এত বেশি ইনকাম করা যায় না। তো খেলাধুলা শুধু আমরা আয় রোজগার না, আমাদের জাতি গঠন, আমাদের শরীর গঠন, আমাদের সুস্থতা সবগুলোর সাথেই যে কোনো খেলাকেই মূল্যায়ন করি। ম্যাচ সেরা খেলোয়াড় মিজানুর রহমান বলেন, এশিয়ান গেমস বিশ্বকাপের পর তারা খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পান না। এমন অবস্থায় টেস্টের আয়োজন করায় তারা বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন। নেপালের বিপক্ষে বড় জয় পাওয়ায় তাদের আত্মবিশ্বাস বেড়ে যাওয়ার কথা জানান এই খেলোয়াড়। এশিয়ান গেমস ওয়ার্ল্ড কাপের পরে আমরা কিন্তু বেশি ম্যাচ খেলতে পারি না, এই জন্য টেস্টটা করছে। আমরা নেপালের সাথে খেলবো, শ্রীলঙ্কার সাথে খেলবো, ইন্ডিয়ার সাথে খেলবো। এরকম যদি বেশি বেশি ম্যাচ খেলি আমাদের এক্সপিরিয়েন্সগুলো বেশি হবে। ওয়ার্ল্ড কাপে বা এশিয়ান গেমসে আমাদের সক্ষমতা বাড়বে। তো কাবাডি ফেডারেশনকে ধন্যবাদ। নেপাল টিম অবশ্যই ভালো টিম, ওরা যথেষ্ট চেষ্টা করছে। আজকে আমাদের প্রথম ম্যাচ ছিল, সবাই অনেক ভালো করছে, সুন্দরভাবে জয় নিয়ে আমরা মাঠ ছাড়তে পারছি, আলহামদুলিল্লাহ। ইতিহাস ও পরিসংখ্যান সব দিক দিয়েই নেপালের চেয়ে এগিয়ে বাংলাদেশ। কাবাডিতে নেপাল কখনো হারাতে পারেনি বাংলাদেশকে। সেই ধারাবাহিকতা মিজানরা ধরে রাখলেন সিরিজের প্রথম ম্যাচ থেকেই। শুরু থেকেই নেপালকে চেপে ধরে বাংলাদেশের খেলোয়াড়রা। প্রথমার্ধের খেলায় ২৮/১১ পয়েন্টে এগিয়ে থেকে খেলা শেষ করে বাংলাদেশ। বিরতির পরও নেপালকে কোনো সুযোগ দেয়নি স্বাগতিকরা। ৫৩/২৯ পয়েন্টে ম্যাচ জিতে লক্ষ্য পূরণের পথে এগিয়ে গেল বাংলাদেশ। নেপালকে ৫ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করার টার্গেট বাংলাদেশের। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের অধিনায়ক মিজানুর রহমান। রবিবার একই ভেন্যুতে বিকাল ৩:৩০টায় সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।